কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। সত্যি কি যেথা খুশি সেথা উড়ে যাওয়া যায়? কবি পেরেছেন কবির কল্পনায় বহু দূর উড়ে যেতে, কিন্তু আমরা কিছুটা হলেও উড়ে এসেছি অনেক দূরে, বাড়ির সবার সাথে, প্রিয়জনদের সাথে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফেস্টিভ্যালের নতুন একটা ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, খেয়ে আমরা বেরোবো। সুমনা ঠিক আছে, সোনামি সেলফি তুলছি, আমি একটা ভিডিও করে নি। এটা আমি কাজু বলো, ব্রেকফাস্ট করতে এসেছি। সরে কি খেতে এসছে দেখি, টাকা আরো করতে বলো। মা একটু কাছে চলে তাহলে, এই লাইটটা এমন দিয়ে রেখেছে না। আমি ভিডিও করে আসছি দিদি। খাবার অর্ডার করার পরে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, সেই টাইমে আমরা ছবি তোলা, ভিডিও করা এইসব কমপ্লিট করে নেওয়ার পরে চলে এসছে খাবার। নিয়ে নিয়েছি পনির দিয়ে সবজির একটা তরকারি আর রুটি। এখানকার রুটিগুলো খুবই নরম, খুবই সফট, মনে হয় যেন বাটার দিয়ে বানানো। আবার রুটি পরোটা না, খেতে খুবই সুন্দর। পার পিস ওই 12 টাকা না 10 টাকা মতো নেয়। এই যে চলে এসে সবার জন্য দিয়ে গেছে, এরকম 2 বোলে রুটি আর 2 বোলে তরকারি নেওয়া হয়েছে। আমরা সবাই ভাগ করে খেয়ে ঝটপট বেরিয়ে পড়ার পালা। গাড়ি আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকে। আজ আমরা অলরেডি রেড হয়ে গেছি অনেকটাই। বাবু সরে যা না, খুলুক এটা। তুই তো লেট কেন তুই সব বিষয়ে? আমরা সেলফি তুলেছি কত। আমি সেলফিটা তুলি দাও, আমি দেখো দাঁড়াও, তারপর শেয়ার করো সবার সাথে। অ্যাপেল কার কাছে দিয়েছো? আমি সেলফি তুলি নাও। ও পিছনে আমি দাবা বাবাকে ছবি দিলাম না। দাঁড়া, আমি সেলফি তুলি। সেলফি সানগ্লাস কোথায় গেল? এটা বলবি না, তো কৌশিক তো খুবই লজ্জা পেয়ে থাকে, ও একদমই পোজ দিয়ে ছবি তুলতে পারে না। তাই আমি ওকে বলছিলাম এইভাবে ছবি তোলো, তাই দেখে সবাই হাসাহাসি করছিল। তারপর আমরা সবাই ছবি তোলা শুরু করলাম। লম্বা করে নিলাম না, আমাদের ছবি তুলে দাও না। হ্যাঁ তো চলো। ওটার সময় সমস্যা হবে, ওটার সময় তুমি কোন বাঘটাতে বুঝতে পারবে না। দেখা যাচ্ছে ওই যে উঁচু পাহাড়টা আছে, ওর মাথায় ধরো আছে, ওখান থেকে নিচু পাহাড়গুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, কুয়াশা আছে, নয়তো পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। ভেরি ব্যাড। নিচে তাকাও, নিচে তাকাও। কি দারুণ লাগছে রে, পুরো খাদের পাশ দিয়ে যাচ্ছি মাম্মা আমরা। বাবা
সমুদ্র সুন্দর, সমতল সুন্দর, পাহাড় যে এতটা সুন্দর, এত সুন্দর তা আমি আগে একদম ভাবতে পারিনি যে এত সুন্দর হতে পারে। সত্যিই গা রোমাঞ্চিত হয়ে যাচ্ছিল পাহাড়ের সৌন্দর্য দেখে। তবে এখানকার মানুষের জীবনযাত্রা দেখে আরও মনটা খারাপ হয়ে গেল। গাড়িতে করে চলে এসেছি অনেকটা দূরে একটা স্পট। গাড়ি যেখান থেকে নামে সেখান থেকে আরও অনেক নিচে নেমে দেখতে হয়, কারণ আমরা অনেকটা পাহাড়ের উপরে ছিলাম। সেখান থেকে দেখে ফিরছি, উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। উঠতে খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ খুব চোর কাটা ভর্তি হয়ে গেছে গায়ে বাবা। ইস কি অবস্থা, এই ধর ধর চোর কাটাগুলো ছাড়াই। আজকে দেখ দেখ সরে আসো, গাড়ি আসছে, গাড়ি আসছে, গাড়ি আসছে দুষ্টু ভাই। রবিবার কি কথা? রবিবার ওরা আমার ফটোটা মারাত্মক দিচ্ছে, মারাত্মক। এবার এটা ধরতো একটু। এই সানগ্লাস নিয়ে তো জানো ওই তো সে কোথায় উঠেছে, ওই দেখো, ওই দেখো সোনার ভাই, দেখতে পাচ্ছ? হ্যাঁ তবু করে সবাই যাচ্ছে। না না, ওরা ওখানে, আমার দেখতে দেখতে কোথায় চলে গেল। ছবি তুলে ওরা ফাটিয়ে দিচ্ছে ফোন। এদের প্রি ওয়েডিং হচ্ছে, এদের না, এরা প্রি ওয়েডিং হচ্ছে এখানকার কাছাকাছি কমিউনিটি। এই তো ওই তো ক্যামেরা আমাদের সেখানে কাছে পড়ে আছে। ক্যামেরাম্যানদের টাকাও দিতে হবে। হ্যাঁ, ক্যামেরাম্যানদের ঘর টাকাও দিতে হবে। এখন আমরা চলে এসেছি রক গার্ডেনে। পাহাড়ের গায়ে থেকে নেমে এসছে অসাধারণ সুন্দর ঝর্ণা। ঝর্ণা দেখতে আমার ভীষণই ভালো লাগে, তো এই অসাধারণ ঝর্ণা চলুন শেয়ার করি। মামা আমাকে একটু দাও, মাথা নিচু করো, বসে পড়ো, কোলে করে। আমি যাবো, আমি আসবো। সোমা ঝড় সামনে তুলছিস, ঝর্ণার সামনে দাঁড়িয়ে বসে তুলে নিচ্ছি ছবি। ওইখানে তুলে নে, ওখানে যেতে হবে নাকি? যাবি ছুটে গিয়ে তুলে তাহলে। ফোন করো দাদা, তোমার দাদাকে ফোন করো। ধর ধর চলে গেল নাকি? বেলা বাড়তে ঝর্ণার স্পিডটা বেড়ে গেল, দেখলে শোনো না, রোদ উঠছি অত। রক গার্ডেনে প্রায় ঘন্টাখানেকের বেশি সময় কাটিয়ে আবার আমরা নতুন একটা স্পটের দিকে রওনা দিলাম। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। তোর দিকে একবার আসবে, সিঁড়ির মধ্যে এদিকে একবার ওদিকে যাবে। দাদা বলাই পায়ে দিয়ে দে আরে হ্যাঁ নামা নাকি? কি প্রবলেম হয় নিশ্চয়। ও আচ্ছা, ক্রিয়াজীবন চালাচ্ছিল, ড্রাইভার এক্সচেঞ্জ করলো।
কত করে এখানে? ভগবানকে দিতে টিকিট লাগে করে দাও। এখন আমরা চলে এসেছি একটা মনেস্ট্রিতে। ওটা হলো মনেস্ট্রির গেট। আমরা উপরে উঠে এসেছি। আমরা মন্দির বলি আর পাহাড়িরা বলে থাকে মনেস্ট্রি। বড় বড় মন্দির আর ছিল এখানে একটা জাদুঘর। অনেক কিছু জিনিস সেখানে স্টোর করে রাখা আছে সুন্দরভাবে গুছিয়ে, কিন্তু সেটাতে ভিডিও করা একদমই মানা। একটু ভিডিও করি। বাচ্চা না, আমি হেল্প করবো, আমি হেল্প করবো। ওই একা করে দার্জিলিংয়ে তো অনেক মনেস্ট্রি আছে, তো সব থেকে বড় মনেস্ট্রি নাকি এটা। ড্রাইভার দাদাই বলছিলেন, আমরাও ঘুরে দেখলাম, অনেক মনেস্ট্রি ঘুরেছি, কিন্তু এটা হলো সব থেকে বড় মনেস্ট্রি। আর ভেতরের মূর্তিগুলো ছিল অসাধারণ সুন্দর আর অনেক বড় বড়। ভেতরে ফোনটা একদমই অ্যালাউ নেই। আর একটা জিনিস বিশেষ ব্যাপার, এখানে দেখলাম চারদিকে মানে মনেস্ট্রির ভেতরে চারদিকে প্রচুর টাকা ছড়ানো ছিটানো ছিল, পড়ে আছে এমনিতেই, পায়ের কাছে টাকা পড়ে আছে। আমরা আবার তুলে সেটা জায়গা মতো রেখে এলাম। এইসবই। এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। দারুণ ভীষণ সুন্দর জায়গা, তবে নাকি এটা অফ সিজন, তাই গাছগুলো কেমন শুকিয়ে গেছে দেখুন। না হলে অন্য সময় এলে মানে সিজনে এলে প্রচুর ফুল হয়ে থাকে গাছগুলোতে। তবুও আমার ভীষণ ভালো লেগেছে। ভালোটা তো দেখিনি, এটাই আমাদের কাছে অনেক ভালো। দাঁড়িয়ে আছে টয় ট্রেন। কৌশিক ওর এদিকে দূরবীন দিয়ে পাহাড় দেখছে। ও বললো আগে আমি যাই, ভালো লাগলে তোমাদের সবাইকে বলবো। তো এখানেই 50 টাকা না 60 টাকা মতো নিয়েছিল দূরে পাহাড়টা দেখানো। আর ওরা পাশে বলে দিচ্ছিলো এটা ওই পাহাড়, সেটা ওই পাহাড়, এই সব। এখানে আমরা এসে ড্রেস করে নিয়েছিলাম, মানে পাহাড়িদের মতো সেজে নিয়েছিলাম। দুষ্টু তো সবার আগে সেজে গুজে রেডি। এখানে ভাই সুমন আর সবাই সাজবে। আর লাস্ট পর্যন্ত আমিও কিন্তু বাদ পড়িনি, আমি আর সোনামে দুজনেই সেজে নিয়েছিলাম। শুধু একাই বাদ গেছে কৌশিক, ওর সব পছন্দ নয়, ভালো লাগে না, তাই ওইটাকে অ্যাভয়েড করেছে। কিন্তু আমরা সবাই সুন্দর করে সেজে নিয়েছিলাম। পিঙ্কিরা তো কয়েক বছর আগে এসছে, 4 বছর মতো, তখন এখানে এসব জায়গাতে এত টিকিট ছিল না। অনেক জায়গায় টিকিট ছিলই না, আর থাকলেও বা খুবই কম। কিন্তু এখন সব জায়গাতে প্রায় 100 টাকা, 60 টাকা, 20 টাকা এরকমভাবে টিকিট। এই যে দুজন রেডি হয়ে চলে এসছে। এদিকে এরা 3 জনেও রেডি, পিঙ্কি, তরুণদা আর কাজু। সবাইকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আমিও রেডি হয়ে গেছি, পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। এখন আমি সবাইকে ভিডিও করছি। লাস্টে সোনামেও রেডি হয়েছে। ও না করছিল, আমি ওকে জোর করে সাজিয়ে দিয়েছি। ওর আবার ড্রেসটা নাকি পছন্দ হয়নি। তো আমি বললাম দেখি তোকে তো ভালোই লাগছে, কিন্তু একটু মনটা খুঁতখুত করছিল। ও নাকি ব্লু কালারের ড্রেস পরতে চেয়েছিল। এই যে টয় ট্রেন, এটা হলো কয়লা দেওয়ার টয় ট্রেন। 2 রকম টয় ট্রেন চলে, এটা কয়লা লাগানো। যেহেতু আমার ব্লগিংয়ের ক্যামেরাম্যান আমি, তাই আমি আমার ভিডিওটা করা হয়ে ওঠেনি। আর সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, তাই আমি কাউকে ডিস্টার্বও করিনি। আমি অনেক ছবি তুলে নিয়েছিলাম ভাইয়ের সাথে, আমরা সবাই, পিঙ্কির সাথে, দুষ্টু, সোনামি, সবার সাথে, আর সবাইকে ছবি তুলেও দিয়েছিলাম। ভীষণ মজা লেগেছিলো এই জায়গাটা। এখানে অনেকটা সময় কাটিয়েছি। এখান থেকে দার্জিলিংটা খুবই সুন্দর লাগছিল। তারপরে এখন আমাদের হোটেলে ফেরা। আমরা হোটেল ফিরে এসেছি। এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাব আবার সন্ধ্যাবেলা আমাদের আরেকটা প্ল্যান আছে, যাওয়া হবে হোটেল গ্রিনারিসে। এই রেস্টুরেন্টটা না এলেই নাকি দার্জিলিং ঘোরার মজাই আসে না। এখানকার নাকি ব্রেকিং খাবারটা খেতেই হয়। ফোনে দেখেছি, অনেকের মুখে শুনেছি, তাই আমরা যাব। তো এখন রুমে এসে একটু ফ্রেশ হওয়ার পালা। ঠান্ডার সময় ফ্রেশ হওয়ার কিছু নেই, তবে একটু রুমে ফেরা, 8 ঘন্টা একটু রেস্ট নিয়ে আবার বেরোনো সন্ধ্যেবেলা ম্যালের উদ্দেশ্যে। এই গ্রিনারিসের ওপরে হোপ লেখা থাকে। আমি কয়েকদিন ফেসবুক পোস্টে দেখছি এটাকে লাভ লেখা হয়েছে, হোপটাকে বদলে দিয়ে লেখা হয়েছে লাভ। দার্জিলিং হলো ভালোবাসার শহর, তাই এখানে নাকি লাভ লেখা হয়েছে। আমি অনেককে বেড়াতে যাওয়ার ছবিতে দেখলাম, কিন্তু আমরা যখন গিয়েছিলাম এই 1 মাস মতো আগে, তখন কিন্তু এখানে হোপ লেখাটাই ছিল। তো এবার ভেতরে যাওয়ার পালা, চলুন যাওয়া যাক। তো গ্রিনারিসে আসার মূল কারণ থাকে এখানকার ব্রেকিং খাবার, মানে ব্রেক করা খাবার। আর এখান থেকে সানসেট আর সানরাইজ দুটোই খুব সুন্দর দেখা যায়। কিন্তু আমরা সন্ধ্যের টাইমে এসেছিলাম, সানসেটটা ভীষণ ভালো দেখা যাচ্ছিলো, কিন্তু বাইরের দিকে চেয়ার অলরেডি বুকিং। আর আমাদের এখানে বসার কোনো চান্স নেই। ছিল 4-5টা, কিন্তু আমরা আছি 7 জন, আমরা আছি 9 জন।
তো আমাদেরকে এত সিট কে দেবে বলুন। তো আমরা অলরেডি ভেতরে চলে এসেছি, বাইরে আমাদের আর চান্স নেই। বাইরে থেকে সানসেটটা একটু দেখে হোটেলের মানে রুমের ভেতরের মধ্যে সিট নিয়ে নিয়েছি, বসেও পড়েছি। আর খাবার পিঙ্কি আর তরুণদা মিলে অর্ডার করে এসেছিলো, কারণ আমরা এখানে আগে আসিনি, এইসব খাবারের সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই ছিল না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা ওরা দেখে দেখেই, আর সাথে কৌশিক একটু ছিল, গিয়ে দেখে অর্ডার করেছে। আমরা এখন শুধু ঝটপট খেয়ে নেব। যদিও দুপুরের লাঞ্চটা দেরি করেই করেছি, খুব একটা খিদে নেই, তবে যাই হয় সন্ধ্যে স্ন্যাক্সটা আর একটা অন্য রেস্টুরেন্টের খাবার ট্রাই করার জন্য খুবই আগ্রহী হয়ে উঠেছি আমরা সবাই। তো খাবার দাবারগুলো খুবই ফ্রেশ, খুবই সুন্দর ছিল, আর খেতেও কিন্তু দারুণ। একটা ছোটো ছোটো বিস্কিট ছিল, সেটা অসাধারণ সুন্দর খেতে, আর সসেস সবটাই ভালো লেগেছে। আর এখানকার খাবারগুলো নিজেকেই নিয়ে নিতে হয়, মানে নিজে যেটা নিতে চাইবেন সেটা স্পুন দিয়ে হোক আর কোনো কিছু একটা স্টিকার দিয়ে হোক, স্টিক দিয়ে নিজেকেই নিয়ে নিতে হয়। আর যেগুলো অর্ডার করার থাকে সেগুলো অর্ডার করলে ওরা সুন্দরভাবে এসে দিয়ে যায়, মানে অলরেডি খুব হাইজেনিক মেনটেন হয় এখানে, মানে খুবই হাইজেনিক মেনটেন করে সুন্দর করে খাবারগুলো সার্ভ করা হয়। তো সবাই খাওয়াতে ব্যস্ত, আমি একটু ওদেরকে ভিডিও করে নিচ্ছি। আর আসবো কি না আসবো জানি না, ভাগ্যে থাকলে হয়তো আবার আসা হবে, না হলে না। তো তাই এই সুন্দর দৃশ্যগুলো ধরে থাক। মানা করো না তুমি। ওটা খাবে না তাহলে বাইরে খাবে। তুই একটা দিদিকে বাইরে গিয়ে শেয়ার করছো না তো? তাহলে দিদি খাচ্ছে না। তাই ভালো রে, তাই পছন্দ হয়েছে, তাই ভালো লেগেছে। আমার বেশি হয়ে যাচ্ছে। আমি শোনা নিচে এটা হলো বার, এখানে লাইভ গান হবে 8টা থেকে, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য নেই, আমরা অনেক ছোটো বাচ্চাদের নিয়ে এসেছি, তাই আমরা নিজেদের মতো আনন্দ করতে পারি না, তাই আমরা আবার ফিরে এসেছি। এবার মেলটা ঘুরবো, অনেক দোকানপাট, অনেক জিনিসপত্র, সেগুলো দেখছিলাম। এই দোকানটাতে এসেছি, প্রচুর ফুচকার জিনিস, তবে দামটা অনেকটাই বেশি। যাই হোক, সব কিছু দেখে শুনে ভালো লাগলো সমস্ত জিনিস। কিছু কিছু জিনিস কিন্তু আমাদের ওখানেও পাওয়া যায়, আবার কিছু কিছু জিনিস এখানকার নতুনত্ব, আবার ট্র্যাডিশনালকে ধরে রাখা হয়েছে এখানে। সব কিছু দেখে, আর এখানে কতগুলো মূর্তি কেনা হয়েছিল। আর এদিকে রয়েছে আকাশটা, দেখুন কি সুন্দর লাগছে। ওই যে বলে ফেলেছি আকাশটা, কিন্তু এটা আকাশ না, এই পাহাড় থেকে অন্য পাহাড়। গায়ে লাইটগুলো কি দারুণ দেখতে লাগছে দেখুন, যেন মনে হয় পুরোটাই তারায় ভরা। ও দিদিয়া কিউট বাবু, দিদিয়া কিউট বাবু, দিদিয়ার সাথে হাই করে নাও, হ্যান্ডশেক করে নাও। ডান হাতে করো বাবা, ডান হাতে বাবা। ও আবার দাঁড়িয়ে করছে। তো আমরা জল নিয়ে বেরোইনি, আর আমাদের কাছাকাছি জলের দোকান দেখতে পাইনি, তাই এই চায়ের দোকানটা এসেছিলাম, জল খেয়েছি। আর এদের ব্যবহার এত ভালো ছিল, আমাদেরকে চা করেও খাইয়েছে, আমরা এখান থেকে চাও কিনেছি। আপনারা বাংলা বোঝেন? সবাই ব্যবহার খুব ভালো লেগেছে। দাদাকে বলে দিন, বলতে পারছি না হিন্দিতে, সত্যি খুব ভালো দিন লেগেছে ওনাকে। क्या बोला? अच्छा लगा ना। आप क्या बोला? रामलो लागे, रामलो लागे। দারুণ দারুণ। ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে, তাই কৌশিক বলল আর হোটেলে ফিরে লাভ নেই, অনেকজনেই খাবার নিয়ে যেতে হবে, চলো আমরা হোটেল থেকে খেয়েই বাড়ি ফিরবো। তাই এখন চলে এসেছি খাবার খেতে, খেয়ে দিয়ে এখন হোটেলে ফিরছি, অনেকটাই ক্লান্ত, আর 10টা থেকে 10:30 বাজে। ফিরে এসেছি হোটেলে। ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, রুমের মধ্যে গিয়ে একটু চা খেতে হবে। প্রত্যেকদিন আমাদের দুধ, কফি, চা এগুলো রুমের মধ্যে দিয়ে যাচ্ছে, শুধু বানিয়ে খাওয়ার বেলা। কটা দুধ দিয়েছিস? দুধ যদি দিতে একটু বেশি করে দে, চা একটু বেশি করে দে। দুধ বেশি করে দাও? দুধ অতগুলো চায়, ক প্যাকেট দুধ দিয়েছিস? 2 প্যাকেট দে। না, ডিনার হিসেবে ভালো লেগেছে তো? ভালো লেগেছে।
आप कौन মার কাছে আছে, মার কাছে। তো আমি বাড়িতে খুব একটা চাটা ফেভার করি না, চা খেতে আমার খুব একটা ভালোও লাগে না, তবে এখানে এত ঠান্ডা আর এখানে কিন্তু চা খেতে খুবই ভালো লাগে। এখানে সোনামি আমার জন্য চা বানিয়েছে, কিন্তু নিজেই খেয়ে টেস্ট করে দেখছে চাটা কেমন হলো। আমি বললাম যে বাবু তুমি বানিয়েছো, আমাকে দিয়ে দাও, গরম খেও না, তো খেয়ে দেখছে। ফটো তুলবো? রুমে চলে এসেছি, কিন্তু আমরা এখন কেউই ঘুমোচ্ছি না, আড্ডা জমবে আমাদের এখন প্রায় অনেক রাত পর্যন্ত। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।